হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। সো আজকে আমি কিন্তু তোমার পার্টনারের এনার্জি বার করব। যারা থার্ড পার্টি সিচুয়েশনে রয়েছো, তোমার পার্টনার থার্ড পার্টির সাথে এনার্জি কী রয়েছে এবং তোমার সাথে এনার্জিটা কী রয়েছে আমি একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। ওকে, সো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, সো এই মুহূর্তে তোমরা কি করবে, তোমরা কিন্তু চোখ বন্ধ করে তোমাদের পার্টনারের ফেসটা ইম্যাজিন করতে পারো এবং কোনো হ্যাপি মেমোরির কথা ভাবতে পারো তার সাথে, বা তার নামটা মনে মনে কিন্তু তিনবার নিতে পারো। ওকে, সো আমি এটা বলবো, যারা আমার চ্যানেলে প্রথম এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য একটা লাইক, কমেন্ট, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে অবশ্যই করবে। এবং যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই রিডিংয়ের লাইক করবে রিডিংটাকে এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে। তাতে কি হবে, তোমাদের এনার্জিটা কিন্তু আমার রিডিংয়ের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, এবং কোনো না কোনো আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, চলো আমি ফার্স্টে দেখে নেব যে তোমার পার্টনার তোমাকে নিয়ে আজকে কি ফিলিংস রাখছে। তোমার পার্টনার আজকে তোমাকে নিয়ে কি ফিলিংস রাখছে, কি ফিলিংস রাখছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, 4 অফ সোর্স, 6 অফ কাপস। তো আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার না কোনো তোমার সাথে কাটানো পুরনো মুহূর্তকে খুব ভাবছে এবং ভাবতে ভাবতে সে কিন্তু একদম একটা রিগ্রেট, অ্যাংজাইটি, এনার্জিতে কিন্তু ঢুকে পড়ছে তোমার প্রতি। কিন্তু আজকে আমি এখানে দেখতে পাচ্ছি একটা সোল কানেকশন ফিল করছে। ঠিক আছে, একটা সোল কানেকশন কিন্তু তোমার সাথে ফিল করছে, বুঝতে পারছে তোমার সাথে না ওর কিছুতে একটা কানেকশন রয়েছে যেটা থেকে ও চাইলেও বেরোতে পারছে না। ওকে, তো মাইন্ড কিন্তু পুরো ডিস্টার্ব, কি করবে ডিসিশন নিতে পারছে না, একদম চুপচাপ হয়ে গেছে। ঠিক আছে, এবং ভেতরে ভেতরে খুব চিন্তা করছে যে আমি কি করলাম। আমি এই যে তোমার সাথে যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্ট হোক, পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে গেছে, বা যেরকম স্টেটেই তোমরা থাকো না কেন রিলেশনশিপটায়, আমি তো দেখতে পাচ্ছি তোমার পার্টনার একদমই ভালো নেই এবং সারাক্ষণ তোমার কথাই ভাবছে, সারাক্ষণ তোমার কথা ভাবছে, তোমার সাথে কাটানোর হ্যাপি মুহূর্ত, ঠিক আছে, সেই জায়গাগুলো কিন্তু খুব ভাবছে। ওকে, নেক্সট কার্ড এসছে কিন্তু 4 অফ কাপস। হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি, কোনো দিকেই আর তাকাচ্ছে না, আর কিচ্ছু ভালো লাগছে না, ওর কিচ্ছু ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আমার জীবনে কি কিছুই নেই। ওকে, এরকম একটা এনার্জি কিন্তু তার ফিল হচ্ছে। চলো নেক্সট দেখবো 10 অফ কয়েন্স। তো তোমরা যদি অলরেডি ম্যারিড হও তো তোমার পার্টনার কিন্তু তোমার সাথে যে ওই যে বিবাহিত জীবন, হ্যাপি কাটানো সময়, সপরিবারে একসাথে থেকে যে লাইফটা সে লিড করেছে, আজকে তুমি নেই বলে আজকে তোমার না থাকাটা, ও যদি পরিবারের মধ্যেও রয়েছে সেখানে না একটা যেন কিছু একটা খামতি অনুভব করছে। ঠিক আছে, কিছু একটা খামতি অনুভব করছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে কিন্তু অবশ্যই একটা ঝগড়া বিরোধ হয়ে সম্পর্কটা শেষ হয়েছে। ঠিক আছে, একটা কিছু ঝগড়া বিরোধ হয়ে সম্পর্কটা শেষ হয়েছে, যার কারণ কিন্তু তোমার মাইন্ডটা পুরো খারাপ। ঠিক আছে, হতে পারে ঝগড়াঝাটি করেও চলে গেছে। ঠিক আছে, তো একটা মিসিং এনার্জি কিন্তু এখানে আমি খুব দেখতে পাচ্ছি। তো ওর কোনো দিকেই ও আর তাকাচ্ছে না। হতে পারে তোমাদের মধ্যে থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে। ঠিক আছে, তো ও তোমার সাথে কিন্তু আবারও কোনো না কোনোভাবে কিন্তু কানেকশনটা জুড়তে চায়, তোমার সাথে আবারও কিন্তু ফ্যামিলি গড়তে চায়। এবং যদি তোমরা ম্যারিড না হও তো তোমার সাথে যে কাটানো মুহূর্ত সেটা ভাবছে, হতে পারে ঝগড়া বিরোধ হয়েই সম্পর্কটা কোনোভাবে শেষ হয়েছে। তো এখন কিন্তু ও সম্পর্কটা আবার ঠিক করে নিতে চায়, তোমার সাথে ও হ্যাপি থাকে। ঠিক আছে, এবং এইটা যেহেতু এই মুহূর্তে হচ্ছে না বলে 4 অফ কাপস, হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্টের একটা এনার্জি, নেগেটিভিটির মধ্যে ঢুকে যাচ্ছে একদমই। ওকে, পেজ অফ সোর্স। আমি আজকাল খুব দেখছি যে পেজ অফ সোর্সের কার্ডটা খুব আসছে। তো যাদের মধ্যে নো কন্ট্যাক্ট রয়েছে তারা বলো না যে দূর, আমার পার্টনার তো আমার সাথে কথাই বলছে না, থার্ড পার্টির সাথে ভালো আছে এসে। আরে থার্ড পার্টির সাথে ভালো আছে ওটা দেখাচ্ছে তোমাকে, যাতে তুমি দেখো আর জলো আর লুচির মতো ফোলো। অ্যাকচুয়ালি সেটা নয়। মানুষ দিখাওয়া অনেক কিছু করে কিন্তু সবটার মধ্যে সত্যতা থাকে না। ঠিক আছে, যদি সত্যতা থাকতো তাহলে পৃথিবীতে তাহলে সবাই ভালো থাকতো কোনো থার্ড পার্টিকে নিয়ে।
কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব, এটাই ন্যায্য যে তুমি যদি কাউকে কাঁদিয়ে চলে যাও, তুমি যদি কাউকে হার্ট করো জেনে বুঝে, তোমাকে তার ফল ভোগ করতেই হবে। যার কারণ 4 অফ কাপসের এনার্জি তোমার পার্টনারের, এবং তোমাকে তাকঝাক করে সোশ্যাল মিডিয়ায়, প্রচন্ড সোশ্যাল মিডিয়ায় হোক, কোনো বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন, মানে যা বন্ধু বান্ধব যাদের সাথে তোমার আর কি কানেকশন, তোমার আর ওর দুজনেরই সেম সেম মানে চেনা জানা, তাদের থেকে যদি মানে যার থেকে তোমার কোনো খবরাখবর নেওয়া যায়, নিচ্ছে, ডেফিনেটলি নিচ্ছে। ওকে, 9 অফ ওয়ান্স এনার্জিটা দেখো, ওর মধ্যে না তোমাকে হারানোর একটা ভয় কিন্তু আজকে জন্ম নিচ্ছে। তার মনে হচ্ছে এবার আমি ওকে হারিয়ে ফেলছি, ঠিক আছে? কারণ এই যে টাওয়ার মোমেন্টটা, এই যে তোমাদের সম্পর্কটা যে একটা এন্ডিং সিচুয়েশন, এই যে একটা ঝটকা, একটা সব কিছু তছনছ হয়ে গেছে সম্পর্কটার মধ্যে, সেটা কিন্তু ওকে খুব ভাবাচ্ছে। ওই কারণে ও হাইলি ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জি, 4 অফ কাপস, ঠিক আছে? তো আজকে আমি দেখতে পাচ্ছি ওর জীবনে কিন্তু বড়সড় একটা ঝটকা খাচ্ছে, যেটা কিন্তু মানে ওকে খুবই ভাবাচ্ছে যে আমি কি করে পড়লাম, মানে কি হয়ে গেল, ঠিক আছে? কি করতে গেলাম আর কি হয়ে গেল। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে তোমাকে কিন্তু মনের কোনো একটা কোণে অবশ্যই ও ধরে রেখেছে আজও, মন থেকে বার করে দেয়নি। যদি নো কন্ট্যাক্টে আছো, মন থেকে বার করে দেয়নি, ঠিক আছে? এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তুমি নিজে খুব তোমার ওপর সেলফ ফোকাস, নিজের ওপরে খুব কনফিডেন্ট আছে তোমার, ঠিক আছে? তুমি কিন্তু নিজের কনফিডেন্ট হারাও না, যে জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন। তো তোমার পার্টনারকে সেটাই কিন্তু খুব ভাবাচ্ছে যে আমার সাথে ওর দূরত্ব হয়ে গেছে, আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই, তাও ওর নিজের মানিটারি সাইড হোক, নিজের সেলফ গ্রোথ হোক, মানে লুকসের ওপর হোক, যাই হোক, তুমি একটা নিজের ওপর ফোকাস রেখেছো, ঠিক আছে? তো সেটাই কিন্তু ও যখন তাকঝাক করে দেখছে, ও আরো ট্রিগার হচ্ছে, আরো আঘাত পাচ্ছে, তখনই হাইলি ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাচ্ছে। যদি তুমি দুঃখী থাকতে তাহলে হয়তো মেবি ওর ভালো লাগতো যে ওই তো আমাকে ছেড়ে ভালো নেই, কিন্তু তুমি তো দেখাচ্ছ না, না ও ও যেমন তোমাকে দেখাচ্ছে না, ও দেখাচ্ছে আমি ভালো আছি, তুমিও তো দেখাচ্ছ না, তো সেটাও কিন্তু ওকে কোনো না কোনোভাবে ট্রিগার করছে। এবং তোমার পার্টনারের লাইফে ডেফিনেটলি আমার মনে হচ্ছে কিছু না কিছু একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হয়েছে, যেটা ওকে ডিসঅ্যাপয়েন্ট করেছে, যার কারণ কিন্তু আজকে তোমাকে দেখতে আসে বা এসেছে যে তোমার লাইফে কি চলছে। এইসব ভ্যান দেখো, তোমার প্রতি একটা টান অ্যাট্রাকশন কিন্তু আজও মনের মধ্যে ঢুকিয়ে রেখেছে, বার করে দেয়নি, মনের মধ্যে তোমার প্রতি একটা টান রাখে। এবং কোনো না কোনোভাবে আমি দেখতে পাচ্ছি ও কিন্তু চায় তোমার সাথে কানেকশনটা যদি ঠিক করা যেত বা ঠিক করে নেওয়া যায়, এই ভাবনা চিন্তা কিন্তু মাইন্ডে চলছে। ওকে, তো আমি এখন দেখে নেবো যে তোমার পার্টনার যারা থার্ড পার্টির সাথে রয়েছে, তারা থার্ড পার্টির সাথে সিচুয়েশনটা মানে রিলেশনশিপটা কীরকম। ওকে, তো ফার্স্ট কার্ড আমি কিন্তু দেখে নেবো 10 অফ ওয়ান্স। দেখো, মাইন্ড পুরো খারাপ, মাইন্ড ফুল হ্যাং। ওকে, তো তোমার পার্টনার যার কাছেই গেছিল তোমাকে ছেড়ে দিয়ে, যদি আদার্স কোনো পার্সনের কাছে গেছিল, সেখানেও সেই পার্সন তার মাইন্ড খারাপ করে রেখেছে। যদি সেটা না হয়, সেটা যদি ফ্যামিলির লোকও হয়, সেই ফ্যামিলির লোকও ওর উপরে এমন প্রেশার দিয়েছে, তো আজকে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে সে আর তার মন মেজাজ একদমই ভালো নেই, কিছুই ভালো লাগছে না। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ও তোমার পার্টনারের যে থার্ড পার্টি রয়েছে, সে কিন্তু খুবই মানে ডমিনেটিং নেচারের, মানে আমার কথাই শেষ কথা, আমার কথাই তোমার মেনে চলতে হবে, এরকম টাইপ অফ নেচারে কিন্তু একটা পার্সন। সেটা ফিমেল আমার বেশি মনে হচ্ছে, মেলও হতে পারে, বাট ফিমেলটা আমি এখানে এনার্জিটা পাচ্ছি না, ফিমেলই বলবো। তো অনেকের ক্ষেত্রে কিন্তু শাশুড়ি মা বা কোনো ফিমেল ফিগার, যেমন ধরো ননদ, যা তোমার, বা তোমার শ্বশুরবাড়ির যে ফিমেল পার্সন রয়েছে, মেল পার্সনটাও হতে পারে, তো এরকম কেউ যে কিনা ওর মাইন্ড ভরকাচ্ছে, ঠিক আছে, মাইন্ডটাকে পুরো খারাপ করে ছাড়ছে। এবং যদি তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে বাইরে কারো কাছে যে গিয়েছিল, সেও কিন্তু তোমার পার্টনারের মানে একেবারে লাইফ ইজ ঝিঙ্গালালা করে ছেড়ে দিচ্ছে, ঠিক আছে? ওকে, তো জাজমেন্টের কার্ড এসছে, তো ওদের লাইফে কিন্তু ডিভাইনের জাজমেন্ট পড়েছে, মানে ইউনিভার্স ওদের চোখের সামনে থেকে কালো পর্দাটা সরিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে তোমার পার্টনারকে যে দেখো তুমি কার কাছে এসেছিলে, সেই পার্সনটা অ্যাকচুয়ালি কিরকম। যখনই বুঝতে পেরেছে 10 অফ ওয়ান্স, ঠিক আছে? এবং হ্যাংম্যান, মানে আজকে পুরো সে হ্যাং হয়ে গেছে। এই যে মাইন্ডটা যে খারাপ হয়েছে না, এই মাইন্ড খারাপটা তাকে কিন্তু পুরো হ্যাং করে ছেড়ে দিয়েছে। সে এবার উল্টে মানে লটকে রয়েছে, সে ডিসিশন নিতে পারছে না যে এরপর আমার কি করা উচিত, ঠিক আছে? তো কর্মা, তো কর্মা
জাস্টিস ডেফিনেটলি আমার মনে হয় তোমার পার্টনার কিন্তু তোমার যে থার্ড পার্টি রয়েছে না তার সাথে কিন্তু কোনো লিগাল ম্যাটারেও ফেসে যেতে পারে, হয়তো থার্ড পার্টি তাকে কোনো মানে আইনত দিক থেকে কিছু ফাঁসিয়ে টাসিয়ে দিয়েছে, এরকমও হতে পারে। এবং আমি যেটা এখানে দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যে রয়েছে না সে কিন্তু কোনো না কোনো ঝঞ্ঝাটা কিন্তু আমার লিগাল কেসটাই বেশি মনে হচ্ছে থার্ড পার্টির সাথে, কারণ থার্ড পার্টি খুব রুড তো প্রচণ্ডভাবে কিন্তু কিছু একটা জায়গায় ফেসে রয়েছে, যার কারণে এই যে হ্যাং হয়ে রয়েছে, মাইন্ড খারাপ। তো জাজমেন্ট ওইটা কিন্তু পুরোপুরি ডিভাইনের খেলা চলছে, আমি তোমায় বলে দিতে পারি। এবং 2 of Wands, আজকে তোমার পার্টনার কিন্তু ফুল কনফিউজ, ডিসিশন নিতে পারছে না এরপর আমি আর কি করব। ঠিক আছে, এরপর কি করবে, মানে ফেসে গেছে। ঠিক আছে, ফেসে গেছে। তো টেম্পারেন্সের কার্ডটা এসছে, তো ও কিন্তু এবার একটা চুপ হয়ে গেছে, একটা সঠিক সময়ের ওয়েট করছে। ফেসে যাওয়ার পর মানুষ যেটা করে আর কি, মনে করেছে এখানে গেলে তো এখানে আমার সর্বসুখ, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু না। আমি না দেখতে পাচ্ছি ডেভিলের কার্ডটা এসছে। সো তোমার পার্টনারের সাথে যে থার্ড পার্টি রয়েছে সেটা ওর মাও হতে পারে, ওর ফ্যামিলির লোক হতে পারে, বাইরের আদার্স পার্সন হতে পারে, তার সাথে কিন্তু একটা কর্মা বন্ধন ডেফিনেটলি রয়েছে। তো কার্মিক একটা সম্পর্ক কিন্তু অবশ্যই তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির রয়েছে। ডেভিল হতে পারে ওদের মধ্যে কোনো মানে মানি রিলেটেড কোনো প্রবলেম হয়েছে, বা তোমার পার্টনারের সাথে যদি ও কোনোভাবে ফিজিক্যালি কানেক্টেড ছিল বা যেরকম যা হোক, ওইখান থেকে কিন্তু একটা বড় সড়ো ট্রিগার তোমার পার্টনারকে দিয়েছে, হতে পারে ব্লেম করছে আর কি। ঠিক আছে, তোমার পার্টনারকে। ম্যাজিশিয়ানের এনার্জিটা এসছে, যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু টুকটাক বশীকরণ এরকম টাইপের এনার্জি মানে সে করতে জানে। ঠিক আছে, তো আমি এখানে যেটা বলবো যে তোমার পার্টনারকে হতে পারে কোনো ব্ল্যাক ম্যাজিক করে ধরে রাখা হয়েছিল, বা তোমার পার্টনারকে কিন্তু কোনো ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, কিন্তু আজকে তোমার পার্টনারের সেই ভুলটা ভেঙে গেছে। ঠিক আছে, ভুলটা ভেঙে গেছে আজকে, তাই সে পুরোপুরি হ্যাং যে এরপরে আমি কি করব, আমি কার কাছে ছিলাম এতদিন, কি করছিলাম, আমি তো পুরো মানে হারিয়ে যাচ্ছি গোলক ধাঁধায়। ঠিক আছে, থার্ড পার্টি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারকে পুরোপুরি একদম সোল লেভেল থেকে ভাবতে বাধ্য করছে যে এবার আমি কি করব। ঠিক আছে, এবার আমি কি করব, সোল লেভেল থেকে ওকে ভাবতে বাধ্য করছে। ও যে ভুল করেছে কোনো না কোনো জায়গা দিয়ে কিন্তু বুঝতে পারছে তোমার পার্টনার। ওকে, লাস্ট কার্ড আমি 2-1টা নিয়ে নেব থার্ড পার্টিকে নিয়ে। ওকে, তো কথায় আছে একটা জিনিস যে কর্মা কোনোদিন কাউকে ছাড়ে না। তো মেবি এটাই সেইটা, যে তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে গিয়ে, ঠিক আছে, আজকে থার্ড পার্টির কাছে মনে করেছিল যে একে হার্ট করে তো আমি বেরিয়ে যাচ্ছি, এবার ওইখানে আমি খুব আহা হা হা থাকবো, সেটা হয়নি। এইটার সোর্সের এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, ও এখন নিজেকেই নিজে বেঁধে রেখেছে, কিছুই আর করণীয় নেই আমার, আমি কোথায় যাব, কি করব, খুব পেইনফুল সিচুয়েশন। এবং বোটাম এসছে হুইল অফ ফরচুন, তো একটা কার্মিক সাইকেল মানে চলছে আর কি ওদের, ডেভিল এবং হুইল অফ ফরচুন, তো কার্মিক সাইকেল একটা চলছে, এইটা এন্ড হতে চলছে। তো তোমার পার্টনারের অবস্থা তো মানে হাল বেহাল যাকে বলে, খুব খারাপ অবস্থা। তো তোমার পার্টনার পার্টনার আর কি তোমাকে ছেড়ে নিয়ে মানে ছেড়ে রেখে থার্ড পার্টির কাছে চলে গেছিলো, বা ভেবেছিল থার্ড পার্টির কাছে আমি খুব ভালো থাকবো, একদমই সেটা সাকসেসফুল সে হয়নি। ওকে, আমি কিন্তু আজকে এই হিডেন সিক্রেট ডেক থেকে আমি দেখে নেবো যে তোমার পার্টনার তোমায় কি বলতে চাইছে। ওকে, তোমার পার্টনার কি বলতে চাইছে তোমাকে, তার যে অবস্থা, তোমায় কি বলতে চাইছে তোমার পার্টনার। দেখো, সরি ফিল করছে, ঠিক আছে, সরি ফিল করছে। তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে এসে অনেক কিছু বলতে চায়, ঠিক আছে, অনেক কিছু শেয়ার করতে চায়, তার দোষ ভুল, সে কি অন্যায় করেছে, ঠিক আছে, সব তোমাকে এসে কিন্তু বলতে চায়। সে যে ভুলগুলো করেছে আজকে সে কিন্তু বুঝতে পারছে, যার কারণ ফরগিভনেসের এনার্জি তোমাকে যে রিটার্ন আসতে চাইছে। ওকে, দেখো আমি থার্ড পার্টি রিডিং করছি, থার্ড পার্টিরই কার্ড এসছে। তো থার্ড পার্টি কিন্তু ওকে কোনো না কোনোভাবে একটা মানে কি বলবো, কোনো না কোনোভাবে কিন্তু ওকে বেঁধে রাখা বলবো, ঠিক আছে, রেখেছিল এতদিন, ভুল বুঝিয়ে হোক,
টুকটাক করে হোক, ব্ল্যাক ম্যাজিক করে হোক, ঠিক আছে? তো সেইখান থেকে বেরোনোটা ওর জন্য খুব টাফ হয়ে গেছে, ঠিক আছে? সেখান থেকে ও বেরোতে চাইছে, কিন্তু তোমাকে কিভাবে এসে বলবে বুঝতে পারছে না। বাট স্টিল ও কিন্তু হোপ রাখছে একদিন সব তোমার আর ওর মধ্যে যা সমস্যা সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। থার্ড পার্টির সিচুয়েশনগুলো সত্যি খুব খারাপ, যারা থার্ড পার্টি হয়ে মাঝখানে থাকে খুব বাজে। যাই হোক, হোপের কার্ডটা এসছে। সো আমি এখানে দেখতে পাচ্ছি ও কিন্তু একটা এক্সপেকটেশন রেখেছে এখন, ওই যে বললাম না ওয়ান ডে এক্সপেকটেশন রেখেছে, ঠিক আছে? যে সব কিছু আবার ঠিক হয়ে যেতে পারে। এই মুহূর্তে পেনের মধ্যে রয়েছে, হিলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, যে হিলিং ইউনিভার্স ওকে ফিল করাচ্ছে যে তুমি কি ভুল করেছো, তাই ওর নেগেটিভিটি সব এবার ওর বার করে ওকে পজিটিভ দিকে ইউনিভার্স টেনে নিয়ে যাচ্ছে, যার কারণ টেম্পারেন্সি এনার্জিটাও এখানে এসেছিল। ফ্যান্টাসির কার্ড এসছে, সারাদিন তোমাকে নিয়ে ডে ড্রিমিং করে বেড়াচ্ছে আজকাল। স্পাই তোমাকে কিন্তু খুব তাকঝাক করছে সোশ্যাল দুনিয়া, দেখো আমি কিছুক্ষণ আগে বললাম না যে তোমাকে তাকঝাক করে, দেখো সোশ্যাল নেটওয়ার্ক অনলাইনে কিন্তু অনেকের পার্টনার তাকঝাক করে, ঠিক আছে? পুরোনো মেমোরির কথা খুব ভাবছে, খুব পুরোনো মেমোরির কথা ভাবছে। তো ও তোমার প্রতি একটাই ফিলিংস এখন রাখছে যে এই মুহূর্তে আমি যে জায়গায় ফেসে রয়েছি সেখান থেকে বেরোনোটা আমার জন্য মুশকিল হয়ে যাচ্ছে, বাট আমি একদিন নিশ্চয়ই তোমার কাছে আসবো, ঠিক আছে? সেই আশাটাও রাখছে, ঠিক আছে? তো এনার্জিটা কিন্তু খুবই ভালো। তো চলো এনার্জিটাকে গ্র্যাটিটিউড ইউনিভার্সকে দিও, এবার এনার্জিটাকে ক্লেম করো, ওকে? দেখা যাক ইউনিভার্স কি করছে। আচ্ছা আমি রিডিংটা এন্ড করবো না, আমি অ্যাঞ্জেল গাইডেন্স তুলে নেবো, কবে তোমাদের সম্পর্কটা ঠিক হবে, অ্যাঞ্জেল কি বলছে। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে তার রিলেশনশিপটা কবে কি হতে পারে, একটু গাইডেন্স দাও ইউনিভার্স, গাইডেন্স দাও। ফরগিভনেস, দেখো এখানেও ফরগিভনেসের কার্ডটা কিন্তু এলো। ইউনিভার্স বলছে ফরগিভ করো, একটু অপেক্ষা করো, ঠিক আছে? শান্তিপূর্ণভাবে সব কিছু সলভ হবে, ঠিক আছে? তুমি শুধু থেমে যেও না, তুমি হোপ ছেড়ো না, ঠিক আছে? আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার পার্টনারে কিন্তু হেলথ ইস্যু হতে পারে, তো সেইটার ওপরে তোমার পার্টনারকে ইউনিভার্স কাজ করাচ্ছে। মাইন্ড খারাপ, হেলথ মানে শুধু তো বডি নয়, মাইন্ডও খারাপ হতে পারে। তো এই যে সম্পর্কটা ঠিক হতে পারে এটা কিন্তু তোমার ওপরে। তো আমি বলবো এই মুহূর্তে তুমি চুপ থাকো, তোমার পার্টনারকে ডিস্টার্ব করো না কোনো রকমভাবে, ওর লাইফে তুমি মানে ইন্টারফেয়ার করো না। থার্ড পার্টির থেকে ওকে যা লেসন শেখানোর ইউনিভার্স শেখাচ্ছে, তো তুমি শুধু অপেক্ষা করো। এই যে ওয়েটের কার্ড এসছে না, তুমি শুধু ওয়েট করো আর ইউনিভার্সকে অ্যাটিটিউড দিতে থাকো। ইন দ্য নিয়ার ফিউচার, ডেফিনেটলি নিয়ার ফিউচারে তোমাদের সব ঠিক হতে পারে, এটা তোমার ওপরই নির্ভর করছে। তো ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করো, হোপ রাখো। আমি সব থেকে বড় কথা বলবো, ইউনিভার্স বলছে সব ঠিক হয়ে যাবে, ওকে? তো অবশ্যই রিডিংটাকে ক্লেম করো, অবশ্যই রিডিংটাকে ক্লেম করো। চলো আজকের জন্য রিডিংটা আমি এখানেই স্টপ করবো, কারণ আমরা আমাদের আনসার পেয়ে গেছি। সো দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো, ওকে? চলো টাটা।